ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত 5 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপরই শুরু হয় অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রক্রিয়া। সেই অন্তর্বর্তীকালীন সরকারের শপথের পর বিভিন্ন মন্ত্রণালয় বন্টন করা হয়েছে। শুক্রবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের দপ্তর বন্টন: প্রধান উপদেষ্টার কাছে থাকবে মন্ত্রিপরিষদ বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ ও 25টি মন্ত্রণালয়ের দায়িত্ব। অন্যান্য উপদেষ্টারা যে মন্ত্রণালয়গুলো পেলেন সেগুলো হচ্ছে সালেউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়, আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয়, হাসান আরিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়, সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, শারমিন মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আফম খালিদ হোসেন ধর্ম মন্ত্রণালয়, ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, নূরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, আসিফ মাহমুদ সজীব ভুইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জানা গেছে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতা। ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে গড়ে তোলা হয়েছিল গণতান্ত্রিক ছাত্র শক্তি। 2023 সালের 4 অক্টোবর আত্মপ্রকাশ করে দলটি। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাহিদ 2বার আটক হন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া আন্দোলনের সময় সামাজিক মাধ্যমে বেশ সরব ছিলেন। বিভিন্ন সময় ফেসবুক লাইভে আন্দোলনকারীদের নির্দেশনা দিয়েছেন আসিফ। তিনি ঢাকা সেনানিবাসের আদমজী ক্যান্টনমেন্ট কলেজের সাবেক শিক্ষার্থী ও কলেজ বিএনসিসির ক্যাডেট সার্জেন্ট ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের 2017 থেকে 2018 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার ডাক্তার ইউনূসের নেতৃত্বে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। রাত 9:15টার দিকে বঙ্গভবনে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের 14 জন সদস্য। তাদের শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঢাকার বাইরে অবস্থান করায় শপথ অনুষ্ঠানে আসতে পারেননি নতুন দায়িত্ব পাওয়া 3 উপদেষ্টা।